আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুহি রান্নাঘর থেকে আমি রাফারুহির আম্মু আপনাদের সাথে আজকে সেমাইয়ের একটা রেসিপি শেয়ার করছি। এই সেমাইটা রান্না করার জন্য আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট সেমাই এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে সেমাইটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। নাড়াচাড়া করতে করতে সেমাইটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার পছন্দ মতো, যারা চিনি বেশি পছন্দ করেন তারা বেশি চিনি দিয়ে রান্নাটা করবেন। আমরা চিনিটা কম খেতে পছন্দ করি, তাই কম চিনি দিয়ে রান্নাটা করছি। চিনি ছাড়াও রান্নাটা করা সম্ভব, তবে সেক্ষেত্রে টেস্টটা এত ভালো আসবে না। এবার চিনির সাথে নেড়েচেড়ে সেমাইটাকে ভালোভাবে মিশিয়ে নিব। নাড়াচাড়া করতে করতে চিনি থেকে আস্তে আস্তে পানি ছেড়ে দিবে এবং চিনিটা গলে যাবে। যখন চিনিটা কিছুটা গলে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা সম্পূর্ণ অপশনাল, চাইলে কেউ দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তবে নারকেল দিলে খাওয়ার সময় মুখে পড়লে টেস্টটা বেশ ভালো লাগে। নারকেলের পরিবর্তে নারকেলের দুধও ইউজ করতে পারেন। এবার নারকেলের সাথে এই সেমাইটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন ভালোভাবে মিশে যাবে সেমাইটা, সেই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কিশমিশ, দিয়ে দিব কিছুটা কাজু বাদাম। আপনারা চাইলে কাজু এবং কিশমিশটা প্রথমে ঘিতে ভেজেও দিতে পারেন, তবে আমার এভাবেই ভালো লাগে তাই এভাবে দিলাম। সেমাইটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পানি। আপনারা পানির পরিবর্তে এখানে চাইলে দুধও ইউজ করতে পারেন। দুধ দিলে স্বাদটা আরও ভালো আসবে। যেহেতু আমি রান্নাটা বিকালের নাস্তা হিসেবে বাসার সবার জন্য করছি, তাই এখানে পানি ব্যবহার করেছি, আজকে আর দুধ ব্যবহার করলাম না। তবে দুধ দিয়ে রান্নাটা করলে টেস্টটা আরও ভালো আসে। সেমাইটাকে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব কিছুটা লবণ। তবে কোনো কোনো অঞ্চলে মিষ্টি জাতীয় খাবারে লবণ ব্যবহার করে না, কিন্তু আমার মনে হয় লবণ দিলে চিনির অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হয়, এজন্য আমি লবণ ব্যবহার করি। এই তো সেমাই থেকে পানি শুকিয়ে এসেছে, আমার সেমাইটা প্রায় রান্না হয়ে গেছে। এই সেমাইটাকে আপনি যদি ঠান্ডা হওয়ার পর কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেন তাহলে আরও বেশি ঝুরঝুরা হয়। যেহেতু আমার বাচ্চা ছোট এবং বিকালের নাস্তা হিসেবে বাসার সকলে খাবো, তাই আমি আর কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি না। সেমাইটা হয়ে গেছে। নামানোর আগে আমি এতে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘি দিলে সেমাইয়ের ফ্লেভারটা খুব ভালো হয়। ঘি দিয়ে নেড়েচেড়ে এবার আমি সেমাইটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি কিছু চেরি। চেরি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই দিয়ে দেওয়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। এখানে কাজু, পেস্তা কিংবা কাঠবাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। আমার রান্নাটা যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।